ভাত খাওয়ার সময় এমন মজাদার জিনিস থাকলে আর কি বা লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে তো বুঝতে পারতেছো আজকে কি রান্না করতেছি। আজকে রান্না করব কচুর পোয়া। কচুর পোয়া পরিষ্কার করার সময় হাতে কষ লেগে যায়, তাই আমি হাতে কতগুলো আগে তেল মেখে নিয়েছি। কচুর পোয়ার উপরে চালটা আমি তুলে ফেলবো। দেখতে পারতেছো আমি কিভাবে তুলতেছি, ঠিক এই নিয়মে তুলতে হবে। আমাদের এখানে কিন্তু এটাকে কচুর পোয়া বলে। আর তোমরা কোথায় থেকে দেখতেছো আর তোমাদের ওইখানে ওইটাকে কি নামে চিনে ওইটা একটু কমেন্ট করে জানাবে। কচুর পোয়ার ফুলের মধ্যে যে কলিটা থাকে ওইটা ফেলে দিতে হবে। যে দেখতেছো আমি কিভাবে ফেলতেছি। আর ব্যাটারটা একটু খুব সুন্দর করে দেখতে হবে পোকামাকড় আছে কিনা। এখন আমি কচুর পোয়াগুলো সুন্দর করে ধুয়ে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে একটা ডেকচিতে বসিয়ে দিব সিদ্ধ করতে। আর সামান্য একটু পানি দিয়ে দিছি আমি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। কিছুক্ষণ পর পোয়াগুলো সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে ম্যাশ করে নিতে হবে একদম। ম্যাশ করে নেওয়া শেষ। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মশলার গুঁড়ো। এখন আবার ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা শেষ। এখন আরেকটা ডেকচিতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। আমার সয়াবিন তেল শেষ হয়ে গেছে, তাই আমি এখানে সরিষার তেল ইউজ করতেছি। তেল গরম হয়ে আসলে এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব। এগুলো একটু এখন কষিয়ে নিব। কষানো শেষ হলে দিয়ে দিব টমেটোর পেস্ট আর পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া শেষ হলে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা পোয়াগুলো দিয়ে দিব। কচুর পোয়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। তারপর তৈরি হয়ে যাবে আমার খুব মজাদার কচুর পোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।